আসসালামু আলাইকুম। আপনারা যদি আমার এই হিজাব টিউটোরিয়ালটা দেখতে চান, অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। এই হিজাবটি আমি কিভাবে পুরো ভিডিওটি আমি কিভাবে হিজাবটি ভিডিওতে একটু নতুন মাত্রা আনার জন্য, নতুন একটু ধরন আনার জন্য যে আমার এই আজকের ভিডিওটি। তো আমি আজকে কথা বলবো না, আমি আজকে একটা হিজাব পরবো ঝটপট। তো এখন যেহেতু শীতকাল আসছে, তো যারা আমরা হিজাব পরি না পরার চেষ্টা করব। তো এতে করে আপনার একটু ঠান্ডা কম লাগবে। তো যাই হোক, চলুন আমরা হিজাবটি ঝটপট দেখে নিই। প্রথমত যে আমি একটা ইনার ক্যাপ লাগিয়েছি। তো এর মধ্যে জাস্ট হিজাবটা এখানে ছোট করে রাখলাম আর বড়টা আমি ডান সাইডে রাখলাম। এখন এটা কাভার দেওয়ার জন্য থেকে আনলাম। জাস্ট এখনও কিছু করি নেই, তবে এখন থেকে যে স্টার্ট করব। তো সকলে দেখে নেন। সর্বপ্রথম জানি এখানে অনেক ভাইরা বিরক্ত হবে, কারণ ভাইরা তো আর এত সময় নিয়ে মেয়েদের রেডি হওয়া পছন্দ করে না, কিন্তু তারপরেও আমি দিলাম। ভাইরা বিরক্ত হলো, আমার কিছু করার নাই। এই ভিডিওটি যে আপনাদের জন্য। তো সর্বপ্রথম যে আমি এটা একটা ট্যাক্সিটি নিয়ে আসলাম, আর জাস্ট এটা একটু দিকে নিয়ে আসলাম। হিজাবটা কিন্তু আমি উপর থেকে নিয়ে আসছি। তো এই বুস্টার পিন, দেখা যাচ্ছে? আচ্ছা হোক। তো এই পিনগুলো আটকানোর সময় আপনারা একটু কি বলে, সতর্কতার সহিত আপনারা এই হিজাবগুলোর মধ্যে পিনগুলো লাগাবেন। যাই হোক, আমার এখানে এটা সাইড করে আনার ছিল, তাই আমি আনলাম। এখন দেখেন, আমি যেটা করি সেটা আমি সবসময় কিছু কালারফুল টুকরা রাখি। তো টুকরাটা এই, যেটা অনেকে জানে না। হ্যাঁ, তো এটাই মানে হিজাবের সৌন্দর্যটা নিয়ে আসে। অনেকে তো অনেকভাবে হিজাব পরে, সবগুলো কমন। তা আমি সবসময় একটু আনকমন রাখার চেষ্টা করি। এই দেখেন, হলুদ একটা কাপড়ের টুকরা। দেখেন, এটা বেশিরভাগ যে অ্যারাবিয়ানরা এইভাবে যে হিজাবগুলো ওরা সাজায়। দেখেন, এটা আমি এখন কি করব, এটা আমি এখন জাস্ট এখানে নিয়ে আসবো। এটা হয়তো আমার রাতের বেলা, তো লাইটের আলোয় হয়তো বোঝা যাচ্ছে না তেমন। এটা কিন্তু একবার উজ্জ্বল। হ্যাঁ, এটা উজ্জ্বল হলুদ কালার, ইয়েলো কালার। এটা আটকে দিলাম এখানে। বেশ, এটা আপনারা অনেকভাবে নিয়ে আসতে পারেন। আমি যেহেতু এক সাইডে আনছি, এক সাইডে রাখবো, তাই আমি এটা এক সাইডে দিছি। এরপরে যেটা করণীয় সেটা একটু দেখাই। এটা জাস্ট হিজাবটা আমি এক সাইডে রাখলাম, আর এক সাইডটা একটু লম্বা রাখলাম। এখন আমি এটাকে, এই প্যারাটাকে, এক পাটটাকে আমি কিন্তু, এটা লম্বা সাইড কিন্তু পুরোটা এদিকে। হ্যাঁ, এদিকে। তো আমি জাস্ট এটা এখানে নিয়ে আসলাম। তো দেখেন, এখানে এটা এনে আমি এখানে একটু আটকে দিই। সবার আগে এখানে একটু ফিক্সড করি, কারণ এখানে ফিক্সড না করলে এটা এই সাইডে কুচিটা আসবে না, এই সাইডে এই কুচিটা আসবে না। এখন দেখেন, আমি যে সাইডটা নিয়ে আসছি, এই সাইডটাকে একটু একটু আপুরে এটা বুঝবে আমি কি বুঝাতে চাইতেছি। এখানে এই সাইডটা একটু নিয়ে আসলেন। আচ্ছা, আমি আমার পছন্দ মতো শেপ আমি আনতেছি। দেখেন, এই জায়গাগুলো একটু ভাঁজ করে দিব, দিয়ে এখানে জিনিসটা এনে ফিক্সড করে দিব। তো আমি এখানে একটা সেফটি আটকে ফেলি আগে, না বুস্টার পিন আটকাবো। আপনাদেরকে বারবার বলছি, আপনারা বুস্টার পিনগুলো একটু সতর্কতার সহিত লাগাবেন। এখন দেখেন, এখন আমি সবসময় যে জিনিসটা করি সেটা আমি আমার এই সাইডটা একটু, মানে এটা আমার থাকতেই হবে আর কি, এই সাইডটা একটু এখানে একটু কোনাকুনিভাবে রাখার চেষ্টা করি সব সময়। তো এটা ফিক্সড করার জন্য এখানে একটু পিন আটকে দিলে শত বাতাস আসলে ওটা কিন্তু সরবে না। তো আপনার হিজাবটা যদি একটু ধরেন একটু কালারফুলের মধ্যে রাখেন, দেখেন আমার এখানে কিন্তু 3টা কালার। একটা এখানে নেভি ব্লু, একটা এখানে গ্রিন, একটা ইয়েলো। সব কিছু মিলে মানে হিজাবটা সিম্পল থাকবে। সিম্পলের ভিতরে যে মানে এত কিছু। তো এগুলো মানে প্যারা নেওয়ার কিছু নেই। আপুরা অবশ্যই একবার দেখলেই ওরা ভালোভাবে বুঝতে পারবে। তো এরপর যে যার পছন্দ মতো
এখানে ধরেন আমি এখানে একটা পিন আটকে দিলাম, এখানে অবশ্যই সেফটি পিন হোয়াইট কালার যে সেফটি পিনগুলো আছে আপনারা এগুলো বেশি ইউজ করবেন। এগুলোতে কিন্তু রিস্ক কম থাকে, কেমন ছোটো যে কয়েল যে সেফটি পিনগুলো থাকে এগুলো অবশ্যই আপনারা ইউজ করবেন না। এখন গেল এখন এটা ধরেন আপনারা যে ড্রেসটা করছেন সেটার ওনার সাথে এটা ইউজ করে দিতে পারেন। আচ্ছা এখন দেখেন এখানে এই যে পিছনটা কিন্তু একবারই ফুল কভারেজ, বুঝছেন? এই যে পিছনটা কিন্তু একদমই ফুল কভারেজ, পিছনে কিন্তু একবারে হচ্ছে যে ফুল কভারেজ। এটা অনেকভাবে মানে এটা কিন্তু পিছনে অনেক লম্বা, আপনার পিছনে যেভাবে ইচ্ছে সেভাবে আপনারা শেপ দিয়ে দিতে পারেন। আবার আপনি একই হিজাব দিয়ে হচ্ছে যে আপনি আরও বিভিন্ন মাত্রা আপনি নিয়ে আসতে পারেন, মানে আপনার স্টাইলের কোনো শেষ নেই। যদি যেমন পিছন দিয়ে বেশি রাখবেন না, সামনে দিয়ে আরও বাড়াতে চান, তাহলে এটার ইয়াটা লংটা এখানে এনে আপনারা আরও একটু বাড়িয়ে নিতে পারেন। যে দেখেন এখানে কিন্তু আরও একটু বাড়িয়ে নিতে পারেন। আমি বাড়িয়ে নিলাম। যাই হোক এই হচ্ছে আমার পুরা হিজাব টিউটোরিয়ালটা। তো আপনারা অনেক রকমভাবে কিন্তু হিজাব টিউটোরিয়াল দেখবেন আপনারা ইউটিউবে। আমি মনে করি মানে আমার মনে হচ্ছে এটা একটু ভিন্ন টাইপের হয়েছে। আমি জানি না আদৌ আপনারা কোথাও হয়তো এইভাবে একটা হিজাবের ভিতরে অন্য একটা কাপড় ঢুকিয়ে জাস্ট একটু আলাদা মাত্রা নিয়ে আসার মতো একটা টিউটোরিয়াল, হিজাবের একটা টিউটোরিয়াল খুব দেখছেন, আপনারা অনেকে দেখছেন, কিন্তু খুব কম। ইউটিউবে কিন্তু সব কমন। আমি সবসময় চেষ্টা করি সব কিছু একটু ইউনিক রাখার জন্য। আশা করি আজকের এই ভিডিওটা দেখে অনেকেই উপকৃত হয়েছেন। আপনারা যদি চান আমি নেক্সট আরও হিজাব টিউটোরিয়াল দিব আপনাদের জন্য, যদি আপনারা চান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।